প্রতি বছর এই শিক্ষক দিবসে আমার বহু স্টুডেন্ট এত সম্মানের সাথে বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমাকে অসম্মান করে, তার জন্য আমি আর বাড়ির বাইরে বেরোতে পারি না। নমস্কার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি একজন অঙ্কের শিক্ষক। আমার নাম হচ্ছে পাটিগণিত চক্রবর্তী। হ্যাঁ, আমার বাবাও আসলে উনি অঙ্কের শিক্ষক ছিলেন। ওনার স্বপ্ন ছিল আমিও অঙ্কের শিক্ষক হব। আমার বাবার নাম হচ্ছে অ্যালজেব্রা চক্রবর্তী। ছোটোর থেকে অঙ্কের প্রতি আমার একটা ভালো লাগা, প্যাশন, বুঝতে পারছেন তো। আমি অন্য কোনো সাবজেক্ট মিস করি অঙ্কের টিউশন কখনো মিস করতাম না। আমি মানে এতটাই প্যাশন দিয়ে অঙ্কটা করতাম, বুঝতে পারছেন। আর বাবা আমাকে যখনই আমি কোনো খালি সময় থাকতো, বাবা আমাকে একটা অঙ্ক দিয়ে বসিয়ে দিত, আর ওটা আমি 5 মিনিটে সলভ করে দিতাম। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে সলভ করে দিতাম। যাদের অঙ্ক ভালো লাগে না তারা অঙ্কের সঠিক উত্তরটা খোঁজার রাস্তায় থাকে। আমি ওই সবের দিকে যেতাম না, আমি যেভাবে হোক 5 মিনিটে সলিউশন করে দিতাম। আর এই প্রতিভাটা বাবা কবে জানতে পারলো, আর ব্যাপারটা হচ্ছে আমার এই প্রতিভার কথাটা বাবা কিন্তু জানতেন না, জানালো আমাদের অঙ্কের মাস্টারমশাই। সেখানে এই প্রতিভা পড়াশোনা করতো, তো বাবা জানার পর তো ব্যাস উত্তম মধ্যম আমাকে শিক্ষা দিল। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অঙ্কে ভালো হলেই কিন্তু ভালো নম্বর পাওয়া যায় না, তার জন্য দরকার হয় প্রচণ্ড প্র্যাকটিস। একটা কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় আমি অঙ্ক প্র্যাকটিস করতাম না, তখন আমি বিপদে পড়ে যেতাম, আর যখন প্র্যাকটিস করতাম তখন অঙ্ক বিপদে পড়ে যেতাম। হ্যাঁ, আর একটা কথা আপনাদের না বললেই নয়, সেটা হচ্ছে অনেকেই মনে করে পয়সা দিয়ে অঙ্ক শিখবে, অঙ্কের মাস্টার হবে, কিন্তু আমার ভাবনাটা অন্য। আমি অঙ্কের মাস্টার হব, তারপরে পয়সা দেবো, বুঝতে পারলেন তো। তো আমার বাবা অঙ্কের টিচার হওয়ার জন্য, আমার টিচার হওয়াটা খুবই ইজি ছিল, বুঝতে পারলেন তো। কেননা বাবার গাইডেন্সটা নেওয়ার থেকে বেশি বাবার সোর্সটা আমার খুব কাজে লেগেছিল। এটাই হচ্ছে, অনেকে বলে থাকেন যে অঙ্কে ভালো হতে গেলে ভালো টিচারের দরকার। আমি কিন্তু সেটা মনে করি না। আমি এমনকি কাউকে বলিও না, কোনো স্টুডেন্টকে কথা বলি না। তাহলে আমাকে যদি তারা ছেড়ে দেয়, যাই হোক, সেটা আর বলছি না। কথা হচ্ছে, অনেকে দেখবে অঙ্ক দেখলে মারাত্মক ভয় পায়, অঙ্কের বই দেখলে একেবারে কুঁকড়ে যায়। অঙ্কের বই আমাকে দেখলে কুঁকড়ে যায়। তাহলে বোঝো আমি কিরকম টিচার, অঙ্কে কিরকম আমার মেধা। যাই হোক, নিজের কথা আর কত বলবো। হ্যাঁ, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে অনেক মাস্টারমশাই আছে যারা অঙ্কের একটা প্রসেসই জানে, প্রত্যেকটা অঙ্কের একটা প্রসেস জানে। আমি কিন্তু তাদের দলে পড়ি না, আমি কোনো অঙ্কেরই কোনো প্রসেস জানি না, বুঝতে পারছেন। আমি বিনা প্রসেসে অঙ্ক করি, কোনো নিয়মের কানুনের বাইরে গিয়ে। আর এই হচ্ছে, আমি অন্যান্য টিচারদের থেকে আলাদা, আমি আলাদা ধ্যান ধারণায় চলি। অনেকে বলে থাকেন এত অঙ্ক জেনে কি হবে, a+b² কিসে লাগবে। এগুলো সম্পূর্ণ তাদের জ্ঞানের অভাব। আমি বলবো, তোমাকে যদি কেউ c+d² ফর্মুলা জিজ্ঞাসা করে, তখন কি বলবে? তখন a+b² ফর্মুলাটাই বলবে, কি তাই না? আর কত বলবো তোমাদের। আমার থেকে অঙ্ক শিখে নিয়ে এমন বহু প্রাক্তন স্টুডেন্ট আছে যারা 5 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স বাড়িতে বসে থাকা। আর সব থেকে যে বেস্ট স্টুডেন্ট, সেরা স্টুডেন্ট, সে তো এখন অঙ্কে এমএসসি করার পর আবার বিএসসি করছে। মানে এমএসসি করার পর কেউ বিএসসি করে নাকি? হ্যাঁ হ্যাঁ, জানি তো। ও এমএসসি করছে, কেউ বিশ্বাস করছিল না তো, সেই জন্য আবার বিএসসি করছে। যাকে আমার আরেকজন মানে খুব মেধাবী স্টুডেন্ট, সে এমএসসি পাশ করার পর এখন মুদিখানা দোকানের হিসাব করছে। আর কত বলবো। প্রতি বছর এই শিক্ষক দিবসে আমার বহু স্টুডেন্ট এত সম্মানের সাথে বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমাকে অসম্মান করে, তার জন্য আমি আর বাড়ির বাইরে বেরোতে পারি না। কারণ এতই ভিড় হয় বাড়ির বাইরে যে সবাই আমাকে জুতো পেটা করার জন্য একদম রেডি থাকে, বুঝতে পারলেন তো। কি বলবো আর, ওরা বলে ম্যাডাম বেরোন, আপনাকে একটু ঢিল মারি। হ্যাঁ, আপনি আমাদের এত উপকার করেছেন। আবার কিছু কিছু বাচ্চারা যারা দুর্বল, তাদের বাবা মারা আমার কাছে সেই সব বাচ্চাদেরকে নিয়ে আসে যাতে তাদের মধ্যে একটা জেদ চাপে, কিন্তু তাতেও তাদের বাবা মারা সন্তুষ্ট নয়, কারণ তারা আরও দুর্বল থেকে দুর্বল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি বলি এতে রাগ করার একদম কিচ্ছু নেই, এটাও তো একটা চেঞ্জ, তাই না, বাচ্চাদের মধ্যে। তো যাই হোক, আমার জীবনের গল্প তো তোমাদের শোনালাম আজকে এই শিক্ষক দিবসে। কিন্তু বাইরে যাওয়ার উপায় নেই, বাইরে বোধহয় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার ঢিল মারার জন্য।